হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গেটওয়ে। আজকে তোমাদের আই ডাইট ফর বিউটি যে নামে যে পয়েমটি আছে সেটি নিয়ে আলোচনা করব। এই ইউনিটে তোমাদের আরেকটি পয়েম ছিল যেটি নিয়ে আমরা গত ভিডিওতে আলোচনা করেছি। তো প্রথমে আমরা কবিতাটি দেখে নেব, তারপর হচ্ছে কবিতার যে ওয়ার্ড মিনিংগুলো আছে সেগুলো দেখে নেব। এরপর আমরা কবিতার প্রত্যেকটা লাইন টু লাইন বাংলা মিনিং দেখে নেব, তারপর সামারি দেখে নেব। তো চলো দেরি না করে শুরু করা যাক। আর পিডিএফটা সংগ্রহ করার জন্য তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবে। ওকে, দেখো প্রথমে বলা আছে আই ডাইট ফর বিউটি, লিখেছেন কে? এমিলি ডিকিনসন। তো আমরা যখন কবিতা পড়তে যাব তখন হচ্ছে আমাদের লাইন টু লাইন বাংলা মিনিং চলে আসবে, তো আমরা ডিরেক্টলি সেখানে চলে যাচ্ছি। আর ওয়ার্ড মিনিং যেগুলো আছে সেগুলো তোমরা পিডিএফটা সংগ্রহ করে একটু দেখে নেবে। তো দেখো প্রথমেই আমরা এই লাইনটি পড়ব, অরিজিনাল লাইন, আই ডাইট ফর বিউটি। তো কবিতাটি শুরু করার আগে তোমাদের কিছু কথা বলে নিই। এই কবিতাটিতে দুটি ব্যক্তির কথা বলা হয়েছে। একজন হচ্ছে সৌন্দর্যের জন্য মারা গিয়েছে, আরেকজন সত্যের জন্য মারা গেছে, এবং তাদের দুজনের কবরই পাশাপাশি দেওয়া হয়েছে। এবং তারা হচ্ছে রূপক অর্থে একজনের সাথে আরেকজন যোগাযোগ করতেছে। যোগাযোগ করার মাধ্যমে তারা মানে একজন বলতেছে আমি সত্যের জন্য মারা গেছি, আরেকজন বলতেছে আমি সৌন্দর্যের জন্য মারা গেছি। এবং তাদের তাদের কথোপকথনটা এমন ছিল যে সত্য আর সুন্দর দুটো সেম জিনিস। যেহেতু দুটো সেম জিনিস সেহেতু আমরা দুইজনই হচ্ছে একই কারণে মারা গিয়েছি, তুমি সত্যের জন্য, আমি সৌন্দর্যের জন্য। আর সৌন্দর্য এবং সত্য দুটোই সেম জিনিস। তাহলে যেহেতু আমরা সেম জিনিসের জন্য মারা গিয়েছি, সেজন্য আমরা দুইজন যেন ভাই ভাই। তো দেখো এটা জাস্ট একটা রূপক টাইপের কবিতা। তো চলো আমরা হচ্ছে কবিতাটি পড়ি। I died for beauty but was scarce adjust in the tomb. টম্ব মানে হচ্ছে কবরস্থান, অ্যাডজাস্ট মানে মানিয়ে নেওয়া। আমি সত্যের জন্য মারা গিয়েছিলাম কিন্তু কবরে হচ্ছে কোনোভাবেই অ্যাডজাস্ট করতে পারছিলাম না। সরি, আমি সৌন্দর্যের জন্য মারা গিয়েছিলাম কিন্তু নিতান্তই পারছিলাম, মানে হচ্ছে আমি খুব কষ্ট করে হচ্ছে কবরে থাকতে পারছিলাম, কেননা আমার একা একা লাগতেছিল। এখন দেখো তারপর, when one who died for truth was lain, তখন একজন ব্যক্তি যিনি সত্যের জন্য মারা গিয়েছিলেন, in an adjoining room, তিনি পাশের কক্ষে শায়িত ছিলেন, মানে আমার কবরের পাশেই তার কবরটি ছিল। he questioned softly why I failed, সে আমাকে নরম সুরে বা হচ্ছে আলতো করে জিজ্ঞেস করলো তোমার মৃত্যু কেন হলো। এখানে ফেইল্ড মানে কিন্তু মৃত্যু। ফর বিউটি, ওই ব্যক্তিটি কবিকে কোশ্চেন করেছে যে তুমি কেন মারা গিয়েছিলে। কবি বলতেছে ফর বিউটি, সৌন্দর্যের জন্য, আই রিপ্লাইড, আমি উত্তর দিলাম আমি সৌন্দর্যের জন্য মারা গিয়েছিলাম। এখন আবার ওই ব্যক্তি নিজে নিজেই বলতেছে, মানে প্রথমে কবি বলল যে আমি সৌন্দর্যের জন্য মারা গিয়েছিলাম, আর যে ব্যক্তি কোশ্চেন করেছিল সেই ব্যক্তি বলতেছে অ্যান্ড আই ফর ট্রুথ, দ্য টু আর ওয়ান, এবং আমি সত্যের জন্য মারা গিয়েছিলাম এবং দুটোই এক। তার মানে এখানে বোঝাচ্ছে তুমি সৌন্দর্যের জন্য মারা গিয়েছিলে, আমি সত্যের জন্য মারা গিয়েছিলাম, আর দুটো জিনিসই হচ্ছে সেম। উই ব্রেথরেন আর, হি সেড, তারপর হচ্ছে ওই ব্যক্তিটি আবার বলতেছে তাহলে তো আমরা ভাইয়ের মতো। এখন দেখো ব্রেথরেন যেই ওয়ার্ডটা আছে এইটা কিন্তু হচ্ছে ব্রাদার্স এর সিমিলার। ব্রাদার্স, দেখো আমরা যখন বলি সিঙ্গুলার, কি সিঙ্গুলার হচ্ছে ব্রাদার, ব্রাদার হচ্ছে সিঙ্গুলার, আর ব্রাদার যে সিঙ্গুলার ওয়ার্ডটা আছে এটার প্লুরাল ফর্ম হচ্ছে ব্রাদার্স, এবং ব্রাদার্স এর আরেকটি সিমিলার মিনিং হচ্ছে ব্রেথরেন। ওকে, এখন দেখো উই ব্রেথরেন আর, তাহলে তো আমরা ভাইয়ের মতো, মানে তুমি হচ্ছে সত্যের জন্য মারা গিয়ে সরি আমি হচ্ছে সৌন্দর্যের জন্য মারা গিয়েছিলাম আর তুমি সত্যের জন্য মারা গিয়েছিলে, দুটো যেহেতু সেম জিনিস তাহলে আমরা তো ভাইয়ের মতো, মানে হচ্ছে আমরা একই কারণে মারা গিয়েছিলাম। অ্যান্ড সো অ্যাজ কিন্সমেন মিট আ নাইট, যেন দুজন আত্মীয় অনেক দিন পর রাতে মিলিত হয়েছে। উই টকড বিটুইন দ্য রুমস, আমরা দুই রুম থেকে দুইজন কথা বলতেছিলাম, মানে দুই কবর থেকে দুইজন কথা বলতেছিল পাশাপাশি। আনটিল দ্য মোস হ্যাড রিচড আওয়ার লিপস, দেখো মোস মানে হচ্ছে শ্যাওলা, যতক্ষণ পর্যন্ত না শ্যাওলা আমাদের ঠোঁট পর্যন্ত আসলো, মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত না আমাদের লাশটা পচে যাচ্ছিল। অ্যান্ড কভার্ড আপ আওয়ার নেমস, এবং কবরে যে ফলকে আমাদের নাম লেখা থাকে এবং সেটি ফলক পর্যন্ত হচ্ছে যতক্ষণ পর্যন্ত না সে শ্যাওলা আমাদের ঢেকে দিচ্ছিল,
ততক্ষণ পর্যন্ত আমরা দুইজন কথা বলতে থাকলাম। তো দেখো এটা ছোট একটা পয়েম ছিল, এটা একটু মানে কি বলে যে রূপক টাইপের কবিতা ছিল। তারপর তোমাদের এখন হচ্ছে সামারিটা চলো দেখে নিই। আই ডাইড ফর বিউটি আই ডাইড ফর বিউটি ইজ রিটেন বাই ইমিলি ডিকিনসন। ইমিলি ডিকিনসন লিখেছেন আই ডাইড ফর বিউটি এই কবিতাটি। শি ইজ অ্যান আমেরিকান পোয়েট, তিনি একজন ছিলেন আমেরিকান পোয়েট। আচ্ছা দেখো এই ইউনিটে আরেকটি পয়েম ছিল শি ওয়াক্স ইন বিউটি, সেটি কিন্তু লিখেছিল একজন ইংলিশ পোয়েট। যারা ইংলিশ পোয়েট তারা কিন্তু হচ্ছে ইউকেতে থাকে, আর যারা আমেরিকান পোয়েট তারা কিন্তু থাকে ইউএসএতে। এটা মনে রাখবা, এটা তোমাদের অ্যাডমিশনে খুব আসে, খুব বলতে অনেক বেশি আসে। আর তাছাড়াও অ্যাডমিশন ছাড়াও তোমাদের এইচএসসিতেও এমসিকিউতে মাঝে মধ্যে আসে। যে কোনো কবিতায় পড়তে যাও তোমরা ফার্স্ট পেপারে, কোন কবি হচ্ছে কে হচ্ছে রোমান্টিক পোয়েট আর কে হচ্ছে ইংলিশ পোয়েট আর কে হচ্ছে আমেরিকান পোয়েট, এগুলো একটু মাথায় রাখবে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এখন দেখো হেয়ার শি সিমস টু বি ডেড অ্যান্ড লাইং ইন হার টম। দেখো এখানে তিনি যেন মৃত এবং তার কবরে শুয়ে আছেন। সিমস মানে মনে হওয়া, মানে কবি নিজেকে এমন ভাবে কল্পনা করেছে যেন সে মারা গিয়েছে এবং কবরে শুয়ে আছে। দেয়ার শি মিটস আ পারসন হু ডাইড ফর ট্রুথ, এবং সেখানেই সে এমন একটা ব্যক্তির সাথে পরিচিত হয় যে হচ্ছে সত্যের জন্য মারা গিয়েছিল। ওয়াইল দ্য পয়েট ডাইড ফর বিউটি, কিন্তু কবি মারা গিয়েছিল সৌন্দর্যের জন্য। তারপর দেখো দ্য নেক্সট রুম পারসন সেইস দ্যাট বিউটি অ্যান্ড ট্রুথ আর সেম, এবং পাশের কবরে যে শুয়ে আছিল, এটা তো কবির কল্পনার ভিতরে কবি হচ্ছে চিন্তা করতেছে যে ধরে নিলাম আমি মারা গিয়েছি এবং আমার পাশে একজনের কবর আছে, সে হচ্ছে সত্যের জন্য মারা গিয়েছে, আমি সৌন্দর্যের জন্য মারা গিয়েছি, এবং সে আমাকে বলতেছে যে সত্য এবং সৌন্দর্য দুটোই সেম, ইনডিড। ওকে, এখন দেখো তারপর কি বলা হয়েছে, ইনডিড দে আর ব্রেথরেন, তাই হচ্ছে তারা ভাই ভাই। যেহেতু সত্য আর সৌন্দর্য দুটোই সেম, আর দুটোর জন্য যেহেতু তারা দুইজন মারা গিয়েছে, তাই তারা ভাই ভাই। নাও এখন দে আর কিংসম্যান, তারা হচ্ছে আত্মীয়, অ্যান্ড কিংসম্যান তারা হচ্ছে আত্মীয়, অ্যান্ড কিপ টকিং তারা হচ্ছে কথা বলতে থাকলো, আনটিল যতক্ষণ পর্যন্ত না মস ছত্রাক কভার্স দেয়ার লিপস অ্যান্ড নেমস, যতক্ষণ পর্যন্ত না হচ্ছে শ্যাওলা তাদের ঠোঁট পর্যন্ত এসে গিয়েছিল বা হচ্ছে তাদের লাশকে পচিয়ে ফেলতেছিল এবং তাদের নাম মুছে দিচ্ছিল, ততক্ষণ পর্যন্ত তারা হচ্ছে গল্প করতেছিল। দাস এভাবে দ্য লেসন টেন্ডস টু গিভ অ্যান অ্যাস্থেটিক ইমপ্রেশন অফ বিউটি, এভাবেই এই লেসনটি সৌন্দর্য এবং সত্যের একটি নান্দনিক আভাস দেওয়ার চেষ্টা করেছে। তো আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছো। তো তোমরা এই কবিতাটি পড়ার পর যাই নোট করে থাকো না কেন, তোমরা চাইলে নোটটা আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার দিতে পারো, আর পিডিএফ পাওয়ার জন্য তোমরা হোয়াটসঅ্যাপে নক দিবে। আর ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। সকলে ভালো থাকো, আজকের ক্লাস এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।